শিক্ষা, প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমসুযোগ নারী ক্ষমতায়নের পূর্বশর্ত। এই স্লোগানে ১৭তম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ মঙ্গলবার ইতালির রাজধানী রোমের তোরপেনা তারায় মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি আন্তর্জাতিক নারী দিবস পালন করে। মহিলা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মরিয়ম সুলতানা উল্কা এবং হেনা আহমেদের সভাপরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লাভলি শরীফ। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত পত্নী সোমা জাবিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব কাজী আনারকলি। ইতালিতে নারী দিবস পালনের প্রথম উদ্যোক্তা সাইরা হোসেন রানী ও বাংলাদেশ মহিলা সমিতি ইতালির সভাপতি রাজিয়া সুলতানা। এ সময় তারা নারীর অধিকার, সমস্যা ও সম্ভাব্য সমাধানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। এছাড়াও সমিতির নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, সরকারি হিসেব অনুসারেই ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে নারী নির্যাতনের মাত্রা বেড়েছে ২৬ ভাগ। যে হারে অপরাধ বাড়ছে সে তুলনায় নির্যাতিত নারীদের ভাগ্যে ন্যায় তদন্ত ও ন্যায় বিচার জুটছে না। বক্তারা আরও বলেন, যৌন হয়রানির ঘটনায় যারা উত্ত্যক্তকারীর বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। মহিলা সমাজ কল্যাণ সমিতি সবসময় অসহায় নারীদের পাশে আছে, থাকবে, এটাই আমাদের কাম্য। এছাড়াও সভা শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, রোম, ইটালি।